বন্ধুরা এইরকমভাবে একবার বিস্কুট বানিয়ে খেয়ে দেখুন তো, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। একদিন খাওয়ার পর বারবার এইরকমভাবেই বিস্কুটগুলো বাড়িতে বানিয়ে খেতে চাইবেন। দোকান থেকে আর বিস্কুট কিনে আনবেন না। এতটা টেস্টি হয়, খুব মুচমুচে আর সুস্বাদু হয় এই বিস্কুটগুলো। 1 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, একদমই কিন্তু খারাপ হবে না। একটা খেলে মন ভরবে না, 3 থেকে 4টা একসঙ্গেই খেয়ে নিতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুন সাদা তেল। এখন দিয়ে দেব চিনির গুঁড়ো। চিনিটাকে মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম, প্রায় হাফ কাপের মতো দিয়ে দেব চিনির গুঁড়ো। মিষ্টির পরিমাণটা এখানে আপনারা বুঝে দিয়ে দেবেন, আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এখন ভালো করে একটা হুইস দিয়ে এই চিনির গুঁড়োটাকে ফেটিয়ে নিতে হবে তেল আর বাটারের সঙ্গে। একদম ফোমের মতো কিন্তু করে নিতে হবে। এই দেখুন, একদম কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা মেজারিং কাপ মেপে 1 কাপ আটা। এখানে আটা দিয়ে আমি বিস্কুটগুলো তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিতে পারবেন। হাফ কাপ দিয়ে দিলাম বেসন আর হাফ টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। হাফ টিস্পুনের থেকেও একদম কম দিয়ে দিলাম বেকিং সোডা। এখন খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর এখানে কিন্তু জল দিলে হবে না, জল ছাড়াই কিন্তু আমাদের এই মিশ্রণটাকে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে আরও সামান্য একটু তেল বা বাটার ব্যবহার করতে পারবেন। যদি মনে করেন ডোটা একটু শক্ত আছে তাহলে অ্যাড করতে পারেন। তো দেখুন, আরও 1 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন, ভালো করে কিন্তু মেখে নিলাম। ঠিক এরকম একটা টাইট ডো আমাদের তৈরি করে নিতে হবে। এখন আমি অল্প অল্প মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো করে বানিয়ে নেব। এই দেখুন, ঠিক এইরকম অল্প অল্প মিশ্রণ হাতের মধ্যে নেবেন, তারপর গোল এইরকম বলের মতো করে বানিয়ে নেবেন। আপনারা চাইলে হালকা একটু চ্যাপ্টা করে দিতে পারেন, তবে আমি এরকম ছোট ছোট করে বলের মতো করে বানিয়ে নিলাম। এখন এইগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর প্লেটটার মধ্যে সামান্য একটু তেল মেখে একটা বাটার পেপার এরকম গোল করে কেটে দিয়ে দিলাম। ওপরে দিয়ে দিচ্ছি কিছু আমন্ড বাদাম কুচি করে কেটে। তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এখন এগুলোকে বেক করার জন্য কড়াই বসিয়ে দিলাম। আগে থেকেই কড়াইটা 5 মিনিটের জন্য ফ্রি হিট করেছিলাম। তো এখন এই প্লেটটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। আর এই ঢাকনার ছিদ্রটা আপনারা এইরকমভাবে কাগজ দিয়ে বন্ধ করে দেবেন। তো বন্ধুরা, 40 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম 40 মিনিট। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হব। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে।